ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 2 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছিলাম। যথারীতি একটা ভিডিওতে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে কিভাবে কোশ্চেনগুলো আপনারা হ্যান্ডেল করবেন, এবং বিপিএসসি টিআরই কোশ্চেনটা অ্যানালিসিস করলে আপনি বুঝতে পারবেন যে টিআরই 4 এর জন্য আপনাকে প্রস্তুতি কিভাবে নিতে হবে। এবং আমি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি যে কোথা থেকে কোশ্চেন আসে। এনসিইআরটি বইটা পড়াটা মানে খুঁটিয়ে পড়াটা অত্যন্ত জরুরি। এই জন্যই বলছি, যাদের ইংলিশে প্রবলেম হচ্ছে আমি বলবো বাংলাটা আগে খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু বুঝতে পারবে এবং তাহলে কিন্তু তুমি কিন্তু সঠিকভাবে অ্যান্সারটা করে আসবে। কারণ আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু একটু বাড়ানো উচিত। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমি যেভাবে ধরে বুঝিয়ে দিচ্ছি, কোনো নামী কোচিং সেন্টারে অনেক মোটা টাকা দিয়েও তোমাকে কেউ এরকম বুঝিয়ে দেবে না। তো চলো শুরু করা যাক। তার আগে বলে নিই, ইতিহাসের পাতার চ্যানেলে যদি তোমরা যাও, তাহলে বিহার টিআরই বলে 4 বলে একটা প্লে লিস্ট করেছি, কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকলে অনেক অসুবিধা হয়। তো আমি কিন্তু পরপর এইখানে ভিডিওগুলো থাকবে, তাহলে তোমাদের খুঁজে পেতে অসুবিধা হবে, কারণ পরবর্তীতে একাধিকবার তোমাদের যদি দেখার প্রয়োজন হয়, এখানে এসে প্লে লিস্টে কিন্তু পরপর সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এছাড়াও আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। হিস্ট্রির জন্য আলাদা গ্রুপ রয়েছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে যুক্ত হতে পারো। ঠিক আছে? এবং যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো, নিশ্চয়ই তুমি হেল্প পেয়ে যাবে, আশা করা যায়। তো এই দুটো কোশ্চেন অলরেডি আমি দেখিয়ে দিয়েছি কোথা থেকে এসছে। এইবার চলো নেক্সট, কারণ একটা ভিডিওতে সব আলোচনা করা সম্ভব নয়, অনেকটা সময় লেগে যায় এবং একটা বড় ভিডিও আপলোড করতে অনেকটা প্রবলেম হয়। তো চলো এই 73 নাম্বার কোশ্চেনটা আমরা আলোচনা করছি, কোনো তাড়াহুড়োর বিষয় নয়। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ বিন ফাউন্ড অ্যাট হরপ্পান সাইট, অর্থাৎ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা হরপ্পায় পাওয়া গিয়েছে। ঠিক আছে? তো এই ফরজ প্রথম অপশনটা রয়েছে। এবার ফরজ মানে কিন্তু হচ্ছে এই লাঙলের দাগ। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথায় পাওয়া গেছে, তোমাদের মাইন্ডে কিন্তু চলে এসছে অলরেডি। টেরাকোটা মডেল অফ ফালাও, অর্থাৎ টেরাকোটা মানে বুঝতেই পারছো যে মাটির, পোড়া মাটির যেটাকে বলে সেটাকে বলা হয় টেরাকোটা। মাটিকে পোড়ালে যেটা হয় সেটাকে বলে টেরাকোটা। টেরাকোটা মডেল অফ এই ফলাও মানে লাঙল। এবং ট্রেস অফ ক্যানাল, এর আগের ভিডিও কিন্তু আমি বলে দিয়েছি কোথায় ক্যানাল পাওয়া যায়। ঠিক আছে, দেখছো? সেখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। এবং ডি নাম্বার হচ্ছে মোর দেন অন অফ দ্য অ্যাবভ, মানে এগুলোর মধ্যে একাধিকটা ঠিক, এবং নন অফ দ্য অ্যাবভ উপরের কোনোটিই নয়। এবার তাহলে আমরা এনসিইআরটি বইতে যাই, দেখি কোথায় কি আছে। প্রথমেই দেখো, আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছি, টেরাকোটা মডেল অফ ফালাও হ্যাভ বিন ফাউন্ড অ্যাট সাইট ইন চলিস্থান এবং বানাওলি। এই যে চলিস্থান এবং বানাওলিতে, এই দুটো সাইট কোথায় অবস্থিত? হরিয়ানায় অবস্থিত। সেইখানে কিন্তু টেরাকোটা মডেল কিন্তু পাওয়া গিয়েছে। তাহলে বোঝা গেল যে টেরাকোটা মডেল কিন্তু অলরেডি পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? চলিস্থান এবং বানাওলি, সেই দুটো কোথায় অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত। তাহলে এইটা কিন্তু আমাদের কাছে ঠিক হয়ে গেল, এইটা সঠিক। এইবার আরগুলো দেখি। এই ফরজ আমি দাগ দিয়ে রেখেছি, দ্য ফিল্ড হ্যাড টু সেট অফ ফরজ, মানে দুটো সেট, মানে দুটো লাঙলের দাগ পাওয়া গেছে অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, প্রত্যেকটার সঙ্গে সমকোণে। রাইট অ্যাঙ্গেল বলতে সমকোণে। এটা সাজেস্ট করে দ্যাট টু ডিফারেন্ট ক্রপ ওয়ার গ্রো টুগেদার, অর্থাৎ দুটো ভিন্ন ধরনের শস্য এক জায়গায় একসঙ্গে কিন্তু উৎপন্ন করা হতো। তাহলে এইটাও কিন্তু মানে সঠিক হয়ে গেল। এইবার হলো ট্রেস অফ ক্যানাল, এইটা কিন্তু এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। এই যে দেখো, ট্রেস অফ ক্যানাল হ্যাভ বিন ফাউন্ড অ্যাট হরপ্পা, তাহলে এইখানে কিন্তু এই যে আফগানিস্তানের যে সাইটটা, এই বাংলাটা একটু পড়ো, তাহলেই বুঝতে পারবে। তোমাদের যদি ইংলিশে অসুবিধা হয় তাহলে বাংলা পিডিএফটা দেখে নেবে, আর দুবার পড়লে আশা করি তোমরা বুঝতেই পেরে যাবে যে কোথা থেকে কোশ্চেন আসছে। এই দেখো, শস্যের বীজ কি লাঙল দিয়ে কর্ষণ করা জমিতে ছড়িয়ে দেওয়া হতো, মানে প্রশ্ন করছে এবং তারই আবার উত্তর দিচ্ছে। দেখো, মানে এটা এই ধরনের মডেলে লেখা, মানে কোশ্চেন অ্যান্সার, মানে কনভারসেশন ওয়েতে কিন্তু পুরো হিস্ট্রিটাকে লেখা। শিলমোহর ও টেরাকোটা স্থাপত্য প্রাপ্ত চিত্র প্রমাণ করে যে মানুষ সার সম্পর্কে অবহিত ছিল, এবং পুরাতত্ত্ববিদ এই সিদ্ধান্তে উপনীত হন যে জমি চাষের জন্য সারের ব্যবহার হতো। তাহলে এই জমি চাষের জন্য সারের ব্যবহার হতো কি হতো না, এসব থেকে কোশ্চেন আসতে পারে।
চলিস্থান ও বানাওলি হরিয়ানাতে লাঙলের পোড়ামাটির তৈরি প্রচুর প্রতিরূপ পাওয়া গেছে। এই যে টেরাকোটা মডেল এইটা কিন্তু পাওয়া গেছে। তাহলে পুরাতত্ত্ববিদগণ কর্ষিত জমির নিদর্শন পেয়েছেন কালীবঙ্গালে, অর্থাৎ এই যে ফরজের যে নিদর্শন সেটা কিন্তু এই কালীবঙ্গালটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। ঠিক আছে। আর এই যে এখানে তো বলেইছিলাম যে আফগানিস্তানের হরপ্পা সংস্কৃতির স্থান শত্রু খাই এ খালের সন্ধান কিন্তু পাওয়া গিয়েছে। তাহলে দেখো একদম এনসিইআরটি থেকে পাই টু পাই কোশ্চেন আসছে। তাহলে এনসিইআরটিটা কত ভালো করে তোমার পড়া উচিত, বুঝতে পারছো? খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত, প্রত্যেকটা লাইন ধরে পড়া উচিত, তবে তোমার বেসটা কিন্তু তৈরি হবে। বারবার বলে দিচ্ছি। তাহলে এইটা কিন্তু তাহলে বুঝতেই পারছো তাহলে কোনটা অ্যান্সার হবে। কমেন্ট করে আমাকেই জানো, আমি আর বলছি না অ্যান্সার কোনটা হবে, তোমরা বলো। আমি সমস্তটা দেখিয়ে দিলাম, প্রত্যেকটা এনসিইআরটির কোন পেজ থেকে এসছে সেটাও দেখিয়ে দিলাম। এইবার অ্যান্সারটা কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে? যদি করো তাহলে আমি নেক্সট ভিডিও করব, নাহলে করব না। ঠিক আছে? তো চলো, যদি মনে হয় তুমি অ্যান্সারটা কি সেটা দাও, ঠিক হোক ভুল হোক, নিশ্চয়ই ঠিক করবে। তারপরেও দেখো যে আমি দেখতে চাই যে কতজন ঠিক করছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।